যা তোর কাকাই হাত দিয়ে করছে আর তুই পড়ে যাচ্ছিস, আর তুই গুলি দিয়ে করছিস তাও ও পড়ছে না। এবার ছাড়বি না। ইয়ে, এবার আর কাকাই আর আসবে না। তো তুমি আমাকেও মেরে দিলে। আর কাউকে বাঁচানো যাবে না। আরিয়ান সারাদিন এইভাবে কতবার যে গুলি দিয়ে সবাইকে মারে, আবার নিজে ওরকম পড়ে যায় আমরা যদি আর কি ওকে মারি। তো যাই হোক, আমাকে কিন্তু মারলে পরে ও আমাকে আবার সাথে সাথে জড়িয়ে ধরে আমাকে বাঁচিয়ে দেয়, কিন্তু অন্য কারোর বেলায় কিন্তু এটা করে না। তো যাই হোক, আমি তো মা, সেই জন্য আমাকে কিন্তু বাঁচিয়ে দেয়। তো যাই হোক, এদিকে দেখো এখন আমি একটুখানি কমপ্লেন গুলছি দুই ভাইকে দেবো বলে। তো সবাইকেই এক এক করে দেবো, মাকেও দেবো, তারপর বাবাইকেও দেবো। সকালবেলাতেই বাবাইকে আর কি বলেছিলাম একটু কাঠের উনুনটা ধরিয়ে দিতে আমাকে, তাহলে আমি সকালবেলাটা কাঠের উনুনে আর কি ভাত বসিয়ে দিতাম। তো যাই হোক, বাবার একটু কাজ ছিল, বাবাই এসেও ছিল উনুনটা ধরিয়ে দেওয়ার জন্য, তবে ওই যে একটা কাজ ছিল বলে বাবাই আবার বেরিয়ে গেছে। তো সেই জন্য আমি আর কি করব, বেলা হয়ে যাচ্ছে, সকালবেলা সবাই ভাত খাবে। আজকে আর রুটি করি না, আজকে ভাবলাম ভাতই করে দিই। আর কালকে রাতের ডাল রয়েছে অনেকটা, আমি গরম করে রেখেছিলাম, তো সেই ডাল দিয়েই কিন্তু সকালবেলাটা আর কি খাওয়া হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে ভাত বসাতে আসলাম। তো যাই হোক, একটু দেরি তো হবেই ভাতটা হতে, সেই জন্য আর কি কমপ্লেনটা দিয়েছিলাম। আর এর মধ্যেই যে আমি কাঠের উনুনটাও ধরিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে কিন্তু আরিয়ানকে বাইরে নিয়ে এসেছিলাম। ওইদিকে কী দেখছো জানো তো? ওইদিকে এখনও বিড়ালের বাচ্চা দেখছে, ঘরেতে কেউ ছিল না, আমি আর ওই ছিলাম। ওইদিকে আর কি ভাতটা দেখছি, আবার এদিকে কিন্তু আর কি গ্যাসে রান্নাও করছি, দুদিকটাই কিন্তু সামলাতে হচ্ছে, সাথে আরিয়ানও রয়েছে। এখন করে কিন্তু দুপুরের রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি বলতে পারো। মা তো সেই আর কি বিয়ের পর থেকে একভাবে রান্না করে যাচ্ছে। এখন আমি তো এমনিতে সকালবেলা আর রাত্রেবেলাটা আর কি রান্না করতাম। রাত্রেবেলা দেখা যাচ্ছে রুটি করতে হলে কিংবা ভাত করতে হলে করে নিচ্ছি, আর তার সাথে সকালবেলা কোনো একটা টিফিন করছি, রুটি তরকারি কিংবা ভাত আর কি, সেদ্ধ ভাত কিংবা কিছু একটা, যাই হোক। তো দুপুরের রান্নাটাও দায়িত্বটা এখন আমিই নিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু সকাল সকালই রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি, যেহেতু আরিয়ানকে নিয়ে আমাকে করতে হচ্ছে একা হাতে সমস্তটা গুছিয়ে, তো সেই জন্য আর কি বলতে পারো। শোনাই, রাখো রাখো। আমি এদিকে বেশ কটা বাসন ছিল, বাসনগুলো যখন ধুয়ে নিয়েছি, আর হচ্ছে সকালবেলাতেই বাসনটা ধুয়ে নিয়েছি। আর এদিকে এনে বসে এখন কাটছি। বারবার বলছি যে হাত কেটে যাবে, চাকুটা যদিও ধার নেই, তাও লেগে গেলে তো কেটে যাবে, তখন আবার রেখে দিচ্ছে। যাই হোক, এটা নিয়ে একটুখানি ঠেলছে নিয়েই নেব। আর এদিকে ওর জন্য ফলের রসটা আর কি বানিয়ে নিয়েছি, ফলের রসটা ওকে দিয়ে দেবো। তারপর দুধ আনতে যেতে হবে, এখনো দুধ আনা হয়নি। লাগবে বাবাই, রেখে দাও। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাওয়া হয়ে গেছে। সকালবেলায় ভাত আর কালকে ডাল ছিল, ডালটা গরম করা ছিল, ফ্রিজে রাখা না, জাল দিয়ে রেখেছিলাম রাত্রেবেলাতে, আর তার সাথে পাঁপড় ভেজে দিয়েছি। তো সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, সবারই হয়ে গেছে। আমি তো সকালবেলা ওটস খেয়েছিলাম। আর হচ্ছে মা এখনও মন্দিরে রয়েছে, মা আসলে মাকে খেতে দিয়ে দেবো। ওদিকে ঝিঙে আলুর ঝোলটা বসানো রয়েছে, তারপর এদিকটাতে আমাদের মাছ রয়েছে, মাছটা ধুতে হবে। হচ্ছে সকালবেলা একটার পর একটা তো কাজ চলছে আর কি। সকালবেলার এই টাইমটাতে ভীষণই আর কি চাপ থাকে। তার মাঝখানেও কিন্তু আরিয়ানের টাইম টু টাইম জল খাওয়ানো, তারপরে এই যে ফলের রস বলো, যেটা যেটা করতে হয়, তো সেটা কিন্তু আমি ভালো মতন করার চেষ্টা করি, যাতে কাজ করতে করতে ওর কখনো আমি অবহেলা না করি। তো সেটার দিকে কিন্তু আমি একদম খেয়াল রাখি বলতে পারো। যাই হোক, ওদিকে আমার আর কি ঝিঙে আলুর ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, সেটা মনে হয় হয়েই গেছে। আর এদিকে দেখো বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে, মা তো সকালবেলাতে আর কি অনেকগুলো জামা কাপড় কেচেছে, আর এগুলো আমি ওপর থেকে যখন নেমেছি তখন আর কি নিয়ে এসেছে, আমার বাসি
জামা কাপড় রয়েছে। তো রান্নার পরে এগুলো আমি ধুয়ে দেবো, ওর প্যাম্পাসটাও রয়েছে সেটাও আর কি তখনই ফেলে দেবো। তো আগে রান্নাটা ঝটপট করে নিই। তো ওইদিকে আমার ঝিঙে আলুর ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম। বাইরে কিন্তু আমটা সেদ্ধ করে নিয়েছিলাম কাঠের উনুনে। ভাত যখন হয়ে গেছিলো তারপরে আমটা আর কি ওখানেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন শুধু এখানে আর কি চাটনিটা করে নিচ্ছি। তো চাটনির মধ্যে আজকে আমি চিনি অ্যাড করছি না, আজকে মিশ্রি দিচ্ছি। বেশ খানিকটা না মিষ্টি ছিল, তো ভাবলাম মিষ্টিটা অনেক দিন ধরে রয়েছে, গলেও যাচ্ছে, আগে মিষ্টিটা শেষ করি। আর দেখবে চিনির থেকে কিন্তু আমার মনে হয় মিষ্টি খাওয়াটা হয়তো একটু ভালো, যদিও মিষ্টির মধ্যেও চিনি থাকে। জানি না কতটা কি এটাও ভালো হবে, তবে চিনি অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়। আমি এখন একটুখানি চিনি অ্যাভয়েড করছি। এই যে চাটনিটা করেছিলাম আমি কিন্তু খুব বেশি একটা খাইনি, জাস্ট সামান্য একটু। এমনিতে চাটনি খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, কিছু করার নেই, এখন একটু অ্যাভয়েড করে চলতে হবে। যেহেতু ভাবছি আমি একটু ওয়েটটা লস করব, ভীষণ ওয়েটটা বেড়ে গেছে, সেই জন্যই বলতে পারো। তো যাই হোক, চাটনির মধ্যে আমি একটুখানি এলাচ দিয়ে দিলাম, ওই 2-4টে এলাচ, বেশ ভালো কিন্তু স্মেল আসে, খেতেও ভালো লাগে। আর এই যে দেখো এরপরে আমি মাছটাও ধুয়ে নিয়েছিলাম। আরিয়ানকে নিয়ে কাজ করা একটু অসুবিধা হয়ে যায়, বারবার করে ওকে দেখছি আর কাজ করছি। আর এই মাছটা ধুতে না আমার এত সময় লেগেছে, আজকে একটুও মাছের আঁশ ছাড়ানো ছিল না। মানে ওই যে গোটা ওই বড় বড় মাছের আঁশ না, ওটা পুরো একদম ওরকমই ছিল, একদম এক একটা পিস। মানে মাছের আঁশ বাছা না অনেকটাই সময় লেগে যায়, এত বড় বড় আর এত শক্ত আঁশ, মানে টেনে টেনে পুরো তুলতে হচ্ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতেই রান্নাটা সেরে নিয়েছিলাম। তোমাদের সাথে সমস্ত কিছু না শেয়ার করতে পারি না, কেননা প্রচুর কাজ থাকে, তার মধ্যে আরিয়ানকে স্নান করানো, খাওয়ানো, তো সমস্তটাই থাকে। সবটা আর কি ক্যামেরা বন্দি করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় কাজের, যেহেতু প্রচুর কাজ থাকে। তো যাই হোক, যতটুকু পারি সেইটুকু কিন্তু আমি ক্যামেরা বন্দি করি, সেটুকুই তোমাদের সামনে আনার চেষ্টা করি। তো এই যে দেখো এদিকে আমি আরিয়ানকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে এসেছিলাম। আমার একটু জিদ কমিয়ে দিও। আমার জিদ কমিয়ে দাও। হ্যাঁ, আমাকে পড়াশোনায় ভালো করে দিও। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, আমাকে মানুষের মতো মানুষ তৈরি করো, আমাকে মানুষ করে দিও। বল, আমাকে মানুষ করে দিও। আজকের দিনটা ছিল বুধবার, আর সেই সাথে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো দিন। আজকে ছিল গণেশ চতুর্দশী। তো সেই কারণে দেখো সকাল থেকেই মা আর কি মন্দিরে চলে এসেছিল। আজকে একটু আর কি নিজেদের মতন করে পুজো দেওয়া, মা আর হাজব্যান্ড মিলেই পুজো দিয়েছে। তো এই যে দেখো আমি এদিকে তখন কিন্তু আরিয়ানকে ঘুম পাড়াচ্ছিলাম, আর হাজব্যান্ডকে বলেছিলাম পুজো হয়ে গেলে তুমি সুন্দর করে একটু ভিডিও করো। তো সেই জন্য হাজব্যান্ড দেখো সুন্দর করে কিন্তু ভিডিও করে নিয়েছে। পুজো হয়ে গেছে আর কি দেওয়া। তো ওই আর কি লাড্ডু দিয়ে একটুখানি আর কি সব ঠাকুরকে দিয়েছিল, যেহেতু গণেশ ঠাকুরের কিন্তু লাড্ডু খুব ফেভারিট। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে সমস্ত ঠাকুরের আসনে ফুল দিয়ে সাজিয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর জবা ফুল ফোটে, প্রচুর রকম, মানে অনেক রকমের ফুল আছে। টগর ফুল আছে, সাদা টগর আর কি, তারপর নয়নতারা, অনেক রকমের জবা ফুল আছে। তো আমাদের বাড়ি থেকে অনেকেই কিন্তু ফুল নিয়ে যায়, তারপর কিন্তু বাবাই সকালবেলা উঠে আমাদের আর কি মন্দিরের জন্য অনেক ফুল তুলে রাখে। আর যদি কিছু দরকার হয় আবার হাজব্যান্ড তুলে নেয়। ও যে আর কি মায়ের আসন, সমস্ত ঠাকুরের আসন সাজাতে এত ভালোবাসে না, ফুল দিয়ে অনেক সময় ধরে ধরে কিন্তু আর কি সাজায়। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে, তো সুন্দর করে ভিডিও করেছে। ওর নামটা না নিলে হয় বলো? আর তোমরা কমেন্ট করে জানিও নতুন মাকে তোমাদের কেমন লাগছে। যদিও এবার মায়ের শাড়িটা কিন্তু খুব ভালো একটা পরানো হয়নি আর কি। এই আগের যে কবছর শাড়ি পরিয়েছিল, খুব সুন্দর করে শাড়ি পরিয়েছিল, তবে এই বছরটা কিন্তু খুব ভালো করে একটা শাড়ি পরাতে পারিনি। তারপরও মা তো এমনিতেই সুন্দর, তাই না বলো? খুবই সুন্দর লাগছে। আর এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেক কাজ কিন্তু সেরে নিয়েছিলাম। রান্নাঘরের আর কি যেখানে রান্না করেছি, মানে গ্যাস ওভেনের ওইখানটাতে টেবিলটা, তারপর রান্নাঘরে যে অনেক বাসনপত্র ধুয়ে রেখে গেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আর কি স্নানও করে নিয়েছি, আর আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। মানে রান্নাটা সেরে তারপর কিন্তু ঝটপট করে রান্নাঘরের বাসনপত্র যেটা যেখানে থাকে ধুয়ে সেখানে রেখে গেছিলাম। আর এই যে বেশ কয়েকটা বাসন আর কি এইভাবে উপর করে দিয়ে গেছিলাম।
তো কী তাড়াতাড়ি যে আমি রান্নাঘরটা গুছিয়েছি, তারপর কিন্তু রান্নাঘরটা হালকা করে একটু মুছেও দিয়ে গেছিলাম, তবে ভালো করে মোছা হয়নি, সেই জন্য এখন আবার একটু মুছে দেবো। আর এর মধ্যে কিন্তু আমাদের সবার দুপুরে খাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে যখন আমি ঘরে চলে এসেছি, আর আজকে না একটু শ্যাম্পুও করেছি। মাথার চুল যে কি পরিমাণ ঝরছে তোমাদের কি বলবো, তেল দিয়ে তো রাখতেই পারছি না। আর দু তিন দিন পর পর যদি শ্যাম্পু না করি না, আরও যাচ্ছে তাইভাবে চুল উঠছে, মনে হচ্ছে আমি একদমই আমার টাক হয়েই যাবে, এরকম একটা ব্যাপার। আগে যে কত চুল ছিল কি বলবো, বিয়ের পর থেকে চুলটা যে ওঠা শুরু হয়েছে আর থামার নাম নেই। তো যাই হোক, আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি আর খাওয়া দাওয়ার মধ্যে হয়ে গেছে। ওদিকে আমার টেবিলও আর কি পরিষ্কার হয়ে গেছে। এখন কয়েকটা এই যে বাসনপত্র এইদিকে ছড়ানো ছিটানো রয়েছে, এই বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো এইদিকেও কয়েকটা বাসন রয়েছে, তো এইগুলোও গুছিয়ে রাখছি। একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু একসাথে অনেকটা কাজ কিন্তু করা যায়, অনেকগুলো কাজ আর কি করা যায়। আমরা গৃহিণীরা যদি সংসারের কাজ যদি সারাদিন করি না, দেখবে তারপরেও কিন্তু কাজ শেষ হবে না, সারা দিন রাত কাজ আর কাজ চলতে থাকবে। তো আমি চেষ্টা করি যে একটু স্টেপ বাই স্টেপ কাজ করার। এই যে ধরো দুপুরে রান্নাবান্না করেছি, তারপরে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে আমি সোজা চলে গেছিলাম আমার ভিডিও এডিটিংয়ের কাজ করতে। তারপর কিন্তু ওটা হয়ে গেলেই আর কি মাঝখানে আমি স্নানটা করে নিয়েছি। বাইরে কুকুর বিড়ালগুলোকে খেতে দিচ্ছিল মা আর হাজব্যান্ড মিলে, এত চিৎকার চেঁচামেচি করছিল। তো আমি ভাবলাম এই সময়টুকু নষ্ট না করে ঝটপট করে গিয়ে আগে স্নানটা করে আসি, যেহেতু শ্যাম্পু করবো একটু তো সময় লাগবেই। তো তার মধ্যে আমি স্নানটা করে নিয়েছি। স্নানটা করে এসে কিন্তু বাকি ভয়েস ওভারটা দিয়ে নিয়েছিলাম। ভয়েস ওভার দেওয়ার সময়টা একটু অসুবিধা হয়, বাইরে তো আমাদের এমনিতেই কুকুর তারপর রন্টিটুকু চিল্লাতে থাকে। তো যাই হোক, আমি চেষ্টা করি যখন ওরা ডাকে তখন আর কি অন্য কোনো কাজ করতে। তো যাই হোক, তার মধ্যে স্নানটা করে নিয়েছিলাম। আর এই যে তারপরেই খাওয়া দাওয়ার মানে নিচে এসে খাওয়া দাওয়া করে সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছিলাম। আরিয়ানকেও একসাথে মানে আমরা সবাই খেয়ে নিয়েছি। আরিয়ানকে একটু ফোনটা দিয়ে নিয়েছিলাম, মানে ফোন দিয়ে বসিয়েছিলাম, তাহলে কি ও আমাদের সাথেই বসে কিন্তু খেয়ে নেয়। এমনিতে তো সবসময় ওকে ফোন দেওয়া হয় না, না হলে কি হবে, ওকে নিয়ে আমাকে বাইরে ঘুরে ঘুরে খাওয়াতে হবে, দেরি হবে আর আমাদেরও খেতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে আর কি বলতে পারো। তারপরে এই যে বাকি কাজগুলো রয়েছে সেইগুলো এখন খাওয়া দাওয়ার পরে আর কি করে নিচ্ছি। রান্নাঘরের বাসনপত্র গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন অনেকগুলো বাসন পড়েছে, সেইগুলোও কিন্তু ধুয়ে রাখছি। তো ধুয়ে একবারে জল ঝরাতে দিয়ে দেবো, আর এরপরে কিন্তু রান্নাঘরটাও মুছে নেব। আর আজকে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা মুছছিলাম, কী পরিমাণ যে কষ্ট হচ্ছিল কি বলবো। তো যাই হোক, খিদেও পেয়ে গেছিলো। আবার এই সমস্ত কাজ করে যদি আমি খেতে বসতাম তাহলে আরও কিন্তু দেরি হয়ে যেত। যাই হোক, কষ্টে মষ্টে ঘরটা মুছে নিয়েছিলাম। তোমরা ঘর মোছা দেখলেই বুঝতে পারবে, আমি শেয়ার করেছি তোমাদের সাথে যে আমার কতটা কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসনপত্র কিন্তু ধোয়া হয়ে গেছে। প্রচুর বাসন ছিল, তো সমস্তটাই এক এক করে কিন্তু বড় বড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে আগে সাইড করে দিয়েছি। আর এই যে এখন থালাগুলোও ধুয়ে নিয়েছি। কি জানো তো, কাজ করতে মানে যখন তুমি একটা কাজ করবে দেখবে কাজের আগেই কিন্তু একটু ভয় লাগে যে এতটা কাজ কখন কিভাবে শেষ হবে। তবে কাজটা যখন তুমি শুরু করবে দেখবে ঝটপট করে কিন্তু হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়। এই যে এতটা কাজ ছিল দুপুরে খাওয়ার পরে, মানে টেবিল পরিষ্কার করা, সমস্ত খাবারগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে রাখা, তারপর আর কি টেবিলটা মোছা, তারপরে এসে আর কি রান্নাঘরটা গুছানো, অনেকগুলো বাসন ধুতে হবে, মানে খুব টেনশানে ছিলাম যে কতক্ষণ লাগবে ধুতে, তবে ঝটপট করেই হয়ে গেছিলো। আর এদিকে না এই যে কাপড়টা দেখছো মানে মোছার, এই কাপড়ের মধ্যে না একটা মাছের কাঁটা ঢুকেছিল, এক্ষুনি মানে হাতে ফুটে যাবে এরকম। তো যাই হোক, মাছের কাঁটাটা ফেলে তারপর কিন্তু ওটা ধুয়ে রাখলাম। আর এই যে বেসিনটা আমি কিন্তু দুপুরে ভালো করে আর কি একটুখানি ওই যে লাল হারপিক আছে না, ওটা দিয়ে কিন্তু বেসিনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন আর অতটা ভালো করে আর কি ধুতে হয়নি, কেননা বেসিনটা পরিষ্কারই ছিল। আর এই যে তারপরে কিন্তু বালতিতে করে জল নিয়ে চলে এসেছি। আর এদিকে বালতি যেটা রান্নাঘরে আর কি একটা বালতি থাকে নোংরা ফেলার জন্য, সমস্ত সবজির খোসা, তারপর আর কি মাছ টাছ ধুয়ে সেই সমস্ত জল আর কি বালতিতেই ফেলি। তো সেই বালতির নোংরাটাও আজকে না ফেলা হয়নি, যেহেতু আমি দুপুরের দিকে আর কি ওই যে ভিডিও এডিটিংয়ের কাজ করতে চলে গেছিলাম, বার করা হয়নি। তো সেই জন্য আর কি এখন ফেলে দিয়ে আসলাম। আর বালতিটা ধুয়ে আমি বাইরে রেখে এসেছি। আগে রান্নাঘরটা মুছবো, তারপর কিন্তু বালতিটা আবার এনে বেসিনের নিচে রাখা হয়, ওখানেই রেখে দেবো। তো এই যে রান্নাঘরটা মুছছি, একবার যেহেতু মুছে রেখে গেছি সেহেতু কিন্তু অতটা আর কি ভালো করে না মুছলেও হবে, কেননা খুব একটা নোংরা নেই। তবে ওই যে নিমাইল দিয়ে তো রান্নাঘরটা মুছি, তখন তো আর নিমাইল দিয়ে মুছতে পারিনি, তখন প্রচণ্ড তাড়াহুড়ো করে আর কি কাজ করছিলাম, সেই জন্যই বলতে পারো। মানে ভিডিও এডিটিংয়ের কাজ আমি যদি ওই টাইমটাতে না করতাম
করতাম। আসলে বিকালবেলা করে না আরিয়ান শুধু আমাকে মানে চোখে হারায়, কোথায় গেলাম, আর ওকে নিয়ে না একদমই ভয়েস ওভার আর কি মানে ভয়েস ওভার দিতে পারি না, খুব অসুবিধা হয়ে যায়। হয়তো ওকে ফোনটা দিয়ে বসিয়ে রাখতে হয়, আর না হলে কন্টিনিউয়াসলি ও বক করতে থাকে, সেই জন্যই বলতে পারো। তো যাই হোক, একটু বড় হলে এই প্রবলেমটা আর হবে না। তো এই যে রান্নাঘরটা মোছার পরে কিন্তু আমি একটা আরিয়ানের সাথে আর কি বসেছিলাম, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আমি। শান্তি, সবাইকে দিলে, সবাইকে চুম্মা দিয়ে দিল। দে এখান থেকে দে, ফ্লাইং কিস দে, অনি নাও নাও নাও, অনিকে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। দু বছর বয়সে আরিয়ান যে কত কিছু শিখে গেছে, 2 বছর 4 মাস বলতে পারো ওর বয়স, তবে আগে থেকে অনেক কিছু কিন্তু শিখে গেছে। দেখো কত সুন্দর করে আর কি সন্ধ্যার পরে যে মায়ের ধুলি নিয়ে কিন্তু সবাইকে আর কি কপালে ঠেকাচ্ছে, দিচ্ছে। এটা কিন্তু কখনো ওকে শিখিয়ে দিতে হয়নি, ও কিন্তু অনেক আগে থেকে একদম ছোট্ট থেকেই কিন্তু ও আর কি এরকমটা করে। সন্ধ্যার পর থেকে আর কোনো রকম কিন্তু ভিডিও করিনি। তারপর একবারে তোমাদের সাথে রাত্রেবেলা খাওয়ার সময় দেখা হচ্ছে। তো এই যে আজকে কিন্তু রাতে রুটি করিনি, মা বলেছিল যে মানে মাছের ঝোল করেছিলাম দুপুরে, তো মা বললো যে আজকে মাছের ঝোলটা দিয়ে ভাতই খেতে ভালো লাগবে, আজ আর রুটি করতে হবে না। তো সেই জন্য আজকে দেখো ভাত করে নিয়েছি, তার সাথে এই যে দুপুরবেলাতে ঝিঙে আলুর ঝোল আর মাছের ঝোল করেছিলাম, আর তার সাথে চাটনি। তো ঝিঙের ঝোলটা শেষ হয়ে গেছিলো দুপুরেই, আর বাকি ছিল মাছের ঝোল আর চাটনি, ওটা দিয়ে কিন্তু রাত্রেবেলা ভালো মতনই খাওয়া হয়ে গেছিলো। যদিও রাত্রে সবাই অল্প করেই ভাত খাই, আর তার সাথে আরিয়ানকে দিয়েছিলাম দুধ ভাত আর রন্টি টুবলোর জন্য দুধ বিস্কুট, যেহেতু আজকে রুটি করা হয়নি সেই জন্যই বলতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।